আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি এখানে মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে ভালোভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ এর গন্ধ না বের হয়েছে এবং হালকা ব্রাউন কালার না এসে গেছে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই ভিজিট করবেন। ডাল ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ডালটা আমি নামিয়ে নিব এবং পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেলে এখন আমি প্রেসার কুকারে এই ডাল, পেঁয়াজ দিয়ে দিব, হলুদ 1 চামচ দিয়ে দিব এবং আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো পানি এবং তেল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিব। 1 চামচের মতো আমি এখানে কাঁচামরিচ বাটাও দিয়েছি। তারপরে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। আমি এখানে রুই মাছ নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে এবং স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়েছি এবং ভালোভাবে মাছ মাখিয়ে নেব। কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে আমি গরম করে নিব, তারপরে মাছ দেব, নাহলে মাছ কড়াইয়ে আটকে যাবে। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলো এখন আমি উঠিয়ে নিব এবং একই তেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং 4 চামচের মতো মরিচ বাটা দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব, আবারও মশলার সাথে মিশিয়ে নিব সব। স্বাদমতো আমি লবণ দিয়ে দিব। এক চামচ গুঁড়ো ঝাল দিয়ে দিব। এক চামচ গরম মশলা দিয়ে দিব। এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব।
1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিব। মশলা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাফ কাপের মতো পানি দিয়ে আবারও মশলা ভালোভাবে কষিয়ে নেব। পটল কেটে রেখেছিলাম, আমি এখন পটলগুলো দিয়ে দিব। পটল এবং মশলা আবারও ভালোভাবে আমি কষিয়ে নিব এবং এর মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিব। এখন আমি সেদ্ধ ডালগুলো দিয়ে দিব, দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে আবারও কষিয়ে নিব। সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি একদম পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতখানি আমি তরকারিতে ঝোল রাখবো। যতক্ষণ বলক না উঠেছে ঢাকনা দিয়ে ততক্ষণ রান্না করব। তরকারিতে বলক চলে এসেছে, এখন আমি ভাজা মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে আবারও আমি কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ পানি শুকিয়ে না গেছে। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।